হিমালয়াশরশরম্ভি বংশীবটতটস্থিত কসমবেণুসমবেদী কপি কপিনাথোऽসিয়াস্তন তমাদিদেবং পূর্ণমিদং তমাদপঞ্চমশীতম তারা অপার সংসার সমুদ্র সেতু মজময় ভাগবত সর্ব শ্রীমদ্ ভাগবতং নৌমি তস্য তস্য প্রহ্লাদः অজ্ঞানতরপি জ্ঞানাতি সর্বকামপি নমো ভাগবতে বাসুদেবায় নমো নমঃ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং নমো বৃন্দায় তুলসীদেবৈ প্রিয়ামৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যভক্তৈ নমঃ পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ মুখং কरोति वाचलं पङ्गुं लङ्घयति यत्कृपातमः वन्दे अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरतिजगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। বলছেন কি যার বাহু প্রদান থেকে আরো লম্বা আজান লম্বিত পুজো কনকায়পদাত অর্থাৎ সরাসিও যেন উজ্জ্বল রং তার গায়ের রং
সংকীর্তনৈক পিতর তিনি সংকীর্তনের পিতা কমলায়তাক্ষ যার আখিগুলো কোমলের পাপড়ির মতো লম্বা লম্বা কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যিনি বিশ্বের সমস্ত ভার হরণ করতে পারেন পাপটা হরণ করতে পারেন তাকে বলা হয় বিশ্বম্ভর দ্বিজবর যিনি দ্বিজবর যুগধর্ম পালক যিনি যুগধর্ম পালন করেছেন করুণায় অবতীর্ণ হয়েছেন কবে বলছেন এই কলিকালের প্রথম সন্ধ্যায় তিনি হচ্ছেন আমার মহাপ্রভু জগতে তাং ব্রহ্মৈ উপনিষদি তদয়োপ্যস্য তনুভা জয় আত্ময় অন্তর্গামী পুরুষ ঈশ্বর সংসর্গী ভব ষড়ৈ সত্য ব্রহ্ম জয় ভগবান চৈতন্য জগতি পরতত্ত্ব এই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরতত্ত্ব এর উপরে আর তত্ত্ব নাই অর্থাৎ কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম সেই গোবিন্দ আজ আমার গৌরহরি হয়েছেন দুই দেহ এক হয়ে রসরাজ মহাভাব এক হয়ে আজ গৌরহরি হয়েছেন তাই বলছেন রাধা কৃষ্ণ প্রলয় বিকৃতি আল্লাদি শক্তি রসনা একাত্মনা বপি ভূমি পুরা দেহ বেদন তত্ত্ব চৈতন্য আখ্যান প্রকটায় মধুরা তদ্দায় চৈত্র আত্মামরাধা ভাব শিবলিতা নবমী কৃষ্ণ চৈতন্য সর্বতম এ রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরহরি রাধা এবং কৃষ্ণ বহুকাল ধরে দুই দেহ বিরাজ করছেন রসরাজ আর মহাভাব রূপে সেই দুই দেহ আজ এক হয়েছেন রাধা কৃষ্ণ ধূমতম রূপের আমার হরি সেই দুই আগলের আমার প্রাণের গৌরহরি রাস রস পরিণতি গৌরব সর্বচিত্ত অতি মনোহর বীরতি মূরতি করা প্রিয়শীল ভাবে ভরা এই রূপে কন্দর্পের মতি মন হয় সবে দেখাও সেই গৌরঙ্গের হৃদয় সবে দেখাও সেই গৌরঙ্গের হৃদয় সবে দেখাও সেই গৌরঙ্গের হৃদয় বলছেন রাস রস পরিণতি আজ হচ্ছে রাস পূর্ণিমা এই পূর্ণিমা রজনীতে ব্রজের যত গোপীগণ ছিল গোপীগণের আশা পূর্ণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করেছিলেন সেই বংশীপদ থেকে বংশীধ্বনি করছেন কেমন সুরে বংশীধ্বনি হচ্ছে যে সেই সুরে তারে কেউ আর ঘরে থাকতে পারলেন না গোপীগণ সবাই যার মতো সেই বেরিয়ে পড়লেন যেমন বাঁশির সুর আমার বাঁশির সুরে প্রাণ প্রাণে আমি রহিতে না পারি বাজে ওই বাজে ওই বাজে ওই কদম তবে বংশী বাজে ওই বংশী বটে বংশী বাজে আমি রহিতে না ঘরে প্রাণে প্রাণে ফিরে পাশি কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে ভেটি বাজে গোকুলের পথে এইভাবে যখন রাধারানী বলছে সমস্ত সখীগণ বলছে না আমরা তোর সঙ্গে যাব সখীগণ সব সঙ্গে নিব যেতে হবে তাও ওরা জানি রাধারানী বলছেন আমার আর তো টেনশন না আমি তো এইভাবে চলে যাব ললিতা বলে রাধে তা হবে না ললিতা বলে রাধে সাজাই এবং মনসাতে অমনি যাইবি কেন ধনী আমরা মনের সাথে করতে গেলাম প্রাণ বধূ দেখলে কি বলিবে বলবে রায়ের দাসী নাই রে বলবে রায়ের দাসী নাই আমরা রাজনন্দিনী দাসী আমি সেই কথা সইতে নারী আমরা রাজনন্দিনী দাসী আমরা সেই কথা কেন সহ্য করবো
সাজাইব মনসাধী মামনি যাইবি কেন ধ্বনি গাইকে সাজাচ্ছে ভালে রবি মাঝে সিন্দুরের বন্ধু ভাবে দিল সিন্দুরের বিন্দু ভাবে দিল তার উপরে সিন্দুরি চন্দনের বিন্দু ভাবে দিল তার উপরে সিন্দুরি বিন্দু রবি করে দেব হিন্দু এই সব সমাধিরা করতে দিল। এইভাবে রাধারানীকে সাজাচ্ছেন, রায়কে রাধারানীকে সাজাচ্ছেন সখীগণ। কেননা রাসের রতনীতে রাস মঞ্চে যাবেন, কোথায় বংশী বটে। রাধারানী চলেছেন, সখীগণ চলেছেন, সবাই একসঙ্গে চলেছেন। বেটি মানে কপিলের পতি, যে বাঁশি বাজাচ্ছে না এমন সুন্দর প্রাণী, তাকে দর্শন করতে যাবেন, সবাই যাচ্ছেন সেই তাকে দর্শন করতে। ঘন ঘন গোপীগণ যারা বাড়িতে সন্তান স্তনপান করাচ্ছিল সেই অবস্থায় রেখে চলে গেছে। ঘন ঘন গোপীগণ স্বামী করে অন্ন দিচ্ছিল, তাদের খাওয়াচ্ছিল, সেই অবস্থায় ফেলে রেখে চলে গেছেন। এইভাবে সবাই চলে গেছেন। কেউ কেউ রন্ধন অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি, সেই অবস্থায় চলে গেছেন। গোপীগণ চলে গেছেন। কোন কোন গোপীগণকে যেতে দেয়, তারা ঘরে আবদ্ধ করে রেখেছেন, বন্ধন করে রেখেছেন। তারা দেহটা এখানে রেখে চলে গিয়েছেন কোথায়? রাসে। রাস রতনীতে প্রাণ বধূর সঙ্গে মিলন হবে, কেউ কি আর ঘরে থাকতে পারে? প্রাণের প্রাণ আমার কৃষ্ণ, সেই প্রাণবধূকে সবাই দর্শন করতে যাবেন। এত বড় ভাগ্য কি করে হলো? এত বড় ভাগ্য, প্রাণবধূর দর্শনে যাওয়ার ভাগ্যটা কি করে হলো? বলছেন এই 1 মাস ধরে কাত্যায়নী দেবী ব্রত করেছেন। হে কাত্যায়নী মায়ে মহামায়ে, আমাদের আশা যেন অপূর্ণ থাকে না। আমরা রাস রজনীতে কৃষ্ণের চরণে মিলিত হব, তাই যোগমায়া যোগেশ্বরী ভগবতী আমার মন দিয়েছেন, মনোবাসনা পূর্ণ হবে। তবে এই রাস রজনীতে আজকেই সমস্ত আশা পূর্ণ হবার দিন। আজকের কত জায়গায় না কীর্তন, কত জায়গায় অষ্টপ্রাণ নামযজ্ঞ, কত মন্দিরে কত ভোগরা, কত বাড়ি কত অনুষ্ঠান আদি হচ্ছে। শুধু রাস রজনী, এমন রজনী আর হয় না। এই রাস রজনী যত পূর্ণিমা আছে সবচেয়ে শ্রেষ্ঠতর পূর্ণিমা হচ্ছে রাস পূর্ণিমা। এই পূর্ণিমাতে সকলের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছিল। তো আপনারা যদি কোনো মনের বাসনা করে থাকেন, ভগবানের চরণে আসলে পূর্ণ হয়ে যাবে। ভগবানের চরণে যে তুলসী দিয়ে 1 মাস ধরে ব্রত করেছেন, এই 1 মাসের পরে, ফলটা তো পরে পাওয়া যায় না, কর্ম করার পরে ফলটা পাওয়া যায়। তাই 1 মাস ধরে ব্রত করেছেন কাত্যায়নী দেবী মহামায়ে, সবাইকে মত দিয়েছেন তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তাই আজ মনোবাসনা পূর্ণ হওয়ার দিন এই রাস রজনী। রাস রজনীতে সমস্ত গোপীগণ মিলিত হবেন, বংশীধ্বনি করেছেন কৃষ্ণ। তো কৃষ্ণ রাধারানীকে বামে করে দাঁড়িয়েছেন, আর যত গোপীগণ তার মাঝে মাঝে এক কৃষ্ণ এক গোপী, এক কৃষ্ণ এক গোপী, এইভাবে নৃত্য আরম্ভ হয়েছে। বংশী বটে কত গোপীর মেলা, 30 কোটি গোপীর মেলা। সেখানে সবার সঙ্গে কৃষ্ণ আছেন, সবার সঙ্গে কৃষ্ণ বিহার করছেন, সবার সঙ্গে নৃত্য করছেন। রাধারানী দেখে একটু অভিমান হলো যে আমার মতো তো সবাই কৃষ্ণকে পেয়ে গেছে, তাহলে আমি একটু এখান থেকে চলে যাই। তাই রাধারানী চলে যাওয়ার মন্তব্য করেছেন, চলেও গিয়েছেন। যখন রাধারানী রাসমঞ্চ থেকে চলে গেলেন, রাসমঞ্চ সঙ্গে সঙ্গে
সবার সঙ্গে কৃষ্ণ নৃত্য করছিল। আজ এখন তো আর কৃষ্ণকে কেউ দর্শন করতে পারছেন না। কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণ কোথায় গেল, সবাই অন্বেষণ করছেন, সবাই প্রণাম করছেন, প্রণামে ধরে উঠে গেছে। রাস মঞ্চে কত আনন্দ হচ্ছিল, কত আনন্দের মেলা হয়েছিল। আর এখন কি হলো, রাস মঞ্চে দুঃখের মেলা। সবাই প্রণাম করছেন, কেন? আমরা কেউ তো পেয়ে হারিয়ে ফেললাম। আমরা পেয়েছিলাম, পেয়ে হারালাম। পেয়ে হারানো খুব কষ্ট। পরস্পরকে পেয়ে যদি কেউ হারিয়ে ফেলে, তো আমি পাইনি লিখছিলাম, কিন্তু পেয়ে তো হারালাম, এই বলে সবাই প্রণাম করছেন। ধরুন পরস্পরই একজন পেয়েছেন, খুব গরিব মানুষ একজন পেয়েছেন, একটা পরশমণি পেয়েছেন, দেখে আনন্দ করছেন। আহা, এত সুন্দর পরশমণি, যেহেতু লোহাকে সমানে, লোহাকে স্পর্শ করালে সোনা হয়ে যাবে। তাই হাতে ধরে দেখছেন, এমন সময় লোহাকে সে তাড়াতাড়ি হাতের থেকে সেই পরশমণিটা নিয়ে দেশু ছুটে চলে গেছে। তখন সে আশা পেয়ে পড়েছে, হায়রে আমি পেয়ে হারালাম, পেয়ে হারানো খুব কষ্ট। পাইনি দেখে চলেনি, বুঝিনি, সে তো আর কোনো কষ্ট লাগে না। কিন্তু পেয়ে যে হারায়, সে বোঝে কত কষ্ট। যার সন্তান হয়নি, সে সন্তানের মর্ম বোঝে না। কিন্তু যার সন্তান হয়েছে, আর সন্তান হয়ে যার সন্তান হারিয়ে গেছে, সে মা কিন্তু বোঝে কত সন্তানের কষ্ট। মনে মনে রনে মনে জলে জঙ্গলে শয়নে স্বপ্নে সর্বক্ষণ মনে হয়, সর্বক্ষণ তার কথা মনে হয়, তার কথা, সন্তানের কথা, নারী সনাতন চলে গেছে। এরকম কৃষ্ণকে পেয়ে সবাই হারিয়ে ফেলেছেন, ফেলে সবাই হামদাস করছেন। এক কপি আরেক কপিরে হাত ধরে বলছেন, আরে আমি বড় অভাগা, আরে আমার কৃষ্ণ আমাকে দর্শন দিয়ে চলে গেছে। সে কপি বলছে, আমি কি কম অভাগা, আমি কৃষ্ণকে পেয়ে হারিয়েছি। আরেকজন বলছে, আরে আমি বড়ই অভাগা, আমি কৃষ্ণকে পেয়ে হারিয়েছি। এরকম ব্রহ্মরে দৌড় উঠে গেছে সমস্ত রাস মঞ্চে। তখন সবাই কৃষ্ণকে চল কৃষ্ণকে খুঁজে, আমরা কৃষ্ণকে খুঁজে বের করি, কোথায় আছে কৃষ্ণ। তাই সমস্ত বৃন্দাবন খোঁজ করছেন, সমস্ত বনে বনে সবাই খোঁজ করছেন কৃষ্ণকে। দেখতে দেখতে গিয়ে দেখেন এক জায়গায় ছোট ছোট পায়ের দাগ, পায়ের ফল। সেগুলো দেখে তারা পরীক্ষা করছেন, কার পায়ের ছাপ হতে পারে। পরীক্ষা করে দেখলেন যে কৃষ্ণের পায়ের ছাপ। কৃষ্ণের পায়ের ছাপ সবার চেনা আছে, কেননা যারা কৃষ্ণ ভজন করে, কৃষ্ণের পায়ে পায়ে কটা চিহ্ন আছে তাদের মুখস্থ আছে। হ্যাঁ, ধ্বজ, বজ্র, অঙ্কুশ, পতাকা, জম্বু, কলস, মীন, বল্লী, ছত্র, বজ্র, এইভাবে উদ্ধরেখা, জপ, এরকম চিহ্ন ভগবানের চরণ আছে, পুষ্পর চিহ্ন আছে। এই সমস্ত চিহ্ন তারা দেখে দেখে দেখলেন এটা কৃষ্ণের পায়ের চিহ্ন। কিছুক্ষণ পরে দেখলেন আরেকটা ছোট ছোট পায়ের চিহ্ন, সেটা দেখলেন রাধারানীর পায়ের চিহ্ন। কেননা রাধারানীর পায়েও 19 চিহ্ন আছে, 19টা চিহ্ন আছে। তাই সবাই দেখলেন যে এই যে রমণী, এই রমণীকে নিয়ে কৃষ্ণ গহন মনে অন্তর্ধান করেছেন। অর্থাৎ আমরা ঠিক ভজন করতে পারিনি। আমরা যদি ঠিক ভজন করতে পারতাম, তাহলে আমরা কৃষ্ণ হারা হতাম না। তাই এই যে রমণী, ইনি অত্যন্ত ভাগ্যবান, অতি সৌভাগ্যশালিনী, ইনি কৃষ্ণকে ভজন করেছেন ঠিক। তাই কৃষ্ণ এই রমণীকে নিয়ে অন্তর্ধান করেছেন। তাই মনের মধ্যে আসি সমস্ত বন তন্ন করে খুঁজতে লাগলেন। খুঁজতে দেখলে এক জায়গায় সেই রাধারানী সেখানেই দশম দশায় অবস্থায় পড়ে আছে। তার কোনো জ্ঞান নাই, জ্ঞানশত হয়ে পড়ে আছেন। তো দেখলেন তাহলে কৃষ্ণ যে রমণীকে নিয়ে
অন্তর্ধান করেছিলেন, সে রমণীকেও তো ছেড়ে পালিয়েছেন। এইবারে সেই কথা সমস্ত বনে বনে ছড়িয়ে পড়ল। রাধারানীর প্রাণপ্রিয়া সখীগণ সেখানে এলেন। এসে কৃষ্ণ রাধারানীকে সংকল্প করছেন, মুখে জলের ঝাপটা দিচ্ছেন, মুখ মুছে দিচ্ছেন, আঁচল দিয়ে বাতাস করছেন। করতে করতে কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ নাম করতে করতে রাধারানী আস্তে আস্তে জেগে উঠলেন এবং তিনি ছোট্ট ছোট্ট করে তারা কি বলছেন সবাই শ্রবণ করলেন। তিনি অদ্ভুত স্বরে হরিনাম উচ্চারণ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথা শ্রবণ করে সব সখীগণ এই কীর্তন করতে লাগলেন। রাধারানী সংখ্যা করানোর জন্য এই রাসরতনীতে কামদেব এসেছিল। কামদেব রতিপতি, সে নিজের রূপকে হারিয়েছিল। কামদেব কৃষ্ণকে দেখে রাসমঞ্চে তিনি দেখলেন এক কৃষ্ণ বহু গোপী, তাই তিনি কামবান পিট করেছিলেন। কামবান পিট করে কৃষ্ণের কাছে যাচ্ছেন কৃষ্ণকে মোহিত করার জন্য। তিনি সংবাদ পেয়েছিলেন সেই নারদ ঋষির কাছে। নারদ বলছে, কামদেব তুমি তো নাকি সব জগৎ জয় করেছো। বলে হ্যাঁ, আমি শিবঠাকুরকেও জয় করেছি। তুমি বৃন্দাবনে গিয়েছো, বৃন্দাবনে কৃষ্ণের কাছে গিয়েছো, কৃষ্ণকে জয় করতে পেরেছো। বলে বৃন্দাবনে তাহলে যাবো। তাই বৃন্দাবনে গিয়ে তিনি তার মাদন মোহন শোষণ নির্মলের যে বাণগুলো সব দিয়ে তিনি কৃষ্ণকে মোহিত করবেন বলে গিয়েছেন। কিন্তু কৃষ্ণকে মোহিত করতে গিয়ে দেখলেন যে কৃষ্ণ তিনি পুরুষ নাম প্রকৃতি বনান নাশ রমণ মহামণি। তিনি যেতে যেতে তার জ্ঞান সব হারিয়ে গেল, তিনি নিজেই ভুলে গেলেন। তাই বলছেন মনোমথে নাম ধরে মদন মোহন, ছড়ি কবির মনোরথে মনোমথে নাম ধরে মদন মোহন। মদন নিজেই মোহিত হয়ে গেলেন। তখন নিজেই যখন মোহিত গেলেন, কৃষ্ণের মুক্ত হয়ে গেলেন, নিজে কি করবেন সে বানের কাজ হলো না। সেখান থেকে আবার সঙ্গীত অর্থাৎ জ্ঞান নিয়ে আবার পিছিয়ে এলেন যে আমার জ্ঞান কৃষ্ণের কাছে গিয়ে কাজ হচ্ছে না। দেখলেন কি ভিন্ন তিনি পূর্ণ ক্রমচার্য অবলম্বনে বাঁশিতে মুখ ব্যস্ত করে তিনি বাঁশি বাজাচ্ছেন। আর সেই বাঁশির যে সুর, সেই সুরে সবাই মোহিত হয়ে যাচ্ছে। এমনকি কামদেবও মোহিত হয়ে গেলেন। কামদেব বললেন এখানে কাজ হবে না, এখানে আমার কাজ কাটলো না, তো আরেক জায়গায় আরেক সাইডে যাই। আরেক সাইডে গিয়ে কোনো এক গোপীকে আমি ফলো করি, নাম মানবিক করি, ঠিক ঠিক কৃষ্ণকে মোহিত করবে। তো আরেক সাইডে গিয়ে সেখানে এক গোপীকে লক্ষ্য করি নাম মানবিক করলেন। তো তার কাছে যেতে যেতে দেখলেন কি সেখানে গোপী টপি কিছু নয়, সেখানেই কৃষ্ণ। ও তাহলে সেই পথে আবার কি ঘুরে এলাম, আমার পথ কি হয়ে গেল। তো অন্য আরেক পথে গেলেন, আরেক পথে গিয়ে আরেক গোপীকে পিট করলেন কামবান। সেখানে গিয়ে দেখলেন কোনো গোপীকে আদি কিছু নাই, সেখানে সেই কৃষ্ণ। এইভাবে সারা রাত্রি ধরে সারা রাসমঞ্চ ধরে ঘুরতে 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 নিজেকে হারিয়ে ফেললেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণদাস কবিরাজ দর্শনীতে ছোট্ট ছোট্ট কলমে ছোট্ট দুটো শাড়িতে সব তথ্য মিটিয়ে দিলেন কি ছড়ি কবির মনোরথে মনোমথে নাম ধরে মদন মোহন। অর্থাৎ
এই কামদেবের মতো রূপবান আর জগতে কেউ নাই। এনার স্ত্রীর নাম হলো রতি। রতিপতি নিজের রূপ অতি অনুপম। তাই রতিপতিকে তিনি সমস্ত মনকে তিনি হরণ করে নিয়েছেন, আর সেই যিনি সমস্ত সকলের মনকে হরণ করেছেন তার মনকেও কৃষ্ণ হরণ করলেন। তাই তার নাম হলো কি? মদনমোহন। সারি বলে আমার কৃষ্ণ, সুখ বলে আমার কৃষ্ণ মদনমোহন। সারি বলে আমার রাধা, পাবে যতক্ষণ হইলে শুধু বিমল। তোমার কৃষ্ণ মদনমোহন? না না, আমার রাধা যদি বামে না থাকে তাহলে মদনমোহন হয় না, শুধু মদন হয়। তাই সারি বলছেন আমার কৃষ্ণ সুখ বলে আমার কৃষ্ণ মদনমোহন। সারি বলছেন আমার কৃষ্ণ বামে যতক্ষণ হইলে শুধুই মদন। সুখ বলে আমার কৃষ্ণ গিরিধরে ছিল। আমার কৃষ্ণ না গিরি ধারণ করেছিল 7 দিন 7 রাত্রি কনিষ্ঠ আঙ্গুলি, সেই 7 ক্রোশ 21 মাইল যে পর্বত কত উঁচু, সেই পর্বতকে কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করে রেখেছিল কৃষ্ণ 7 দিন 7 রাত্রি। সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারী হইতে পারবে কেন? চোখ বলছেন আমার কৃষ্ণ গিরিধারী ছিল, আর সারি বলছেন আমার রাধা শক্তি সঞ্চারী হইতে পারবে কেন? শোক বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা। সারি বলে আমার রাধার নাম কিতাবে লেখা হইতে যায় গো লেখা। শোক বলে আমার কৃষ্ণ জগতের গুরু। সারি বলে আমার রাধা বাংসা কল্পতরু। তাহলে কে কে? শোক বলে আমার কৃষ্ণ জগত জীবন। সবার জীবন আছে, এই জীবনকে জানো? আমার কৃষ্ণ। আমার কৃষ্ণ সবার হৃদয়ে পরমাত্মা রূপে আছেন। প্রায় সবাই চলাফেরা করতে পারে, কথা বলতে পারে। যদি আমার কৃষ্ণ তাদের হৃদয়ে না থাকে, কেউ চলতে পারে না, কেউ কথা বলতে পারে না, মরে যায় না, কেউ অসামান্য থাকে না, সে খুশি করে যায়। সারি বলে আমার আল্লাহ জীবনের জীবন নইলে সংবিষাই জীবন। অর্থাৎ সমস্ত জগতের জীবন তোমার কৃষ্ণ জানি, কৃষ্ণ তোমার কৃষ্ণের জীবন আছে আমার রাধারানী। শোক বলে আমার কৃষ্ণের চূড়া বামে হাতে। কেউ বলছেন আমার কৃষ্ণের চূড়া বামে হাতে। সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া পাইতে জানি। কেন চূড়া হালে? চূড়া হালে এই কারণে, চূড়া বলছেন আমি কৃষ্ণের মাথায় থাকি, আর নকুল বলছে তোমার চেয়ে আমি উত্তম, আমি কৃষ্ণের চরণ জয় করেছি, আমি চরণে থাকি। এই চরণ পাওয়ার জন্য সমস্ত মনি ঋষি বৃন্দ, যোগীবৃন্দ, বৈষ্ণববৃন্দ সবাই এই চরণের আশা করে, কেউ কি মস্তকের আশা করে? তাই আমি চরণ পেয়েছি, আমি অতি উত্তম জিনিস পেয়েছি। তখন চূড়া বলছেন তাই তো, আমি তো মাথায় থেকে আমার কোনো কাজ নাই। তাই চূড়া আস্তে আস্তে বাম দিকে হেরে গেলেন। হ্যাঁ, বাম দিকে হেরে গেলেন। নকুল তুমি ধুলাই উড়াইয়ে দিও, আমি কৃষ্ণের চরণ ধরি পাবো, তুমি ধুলাই উড়াইয়ে দিও। চূড়া বামে হেরলো কেন? টাইম দিয়ে আর হেরতে পারত। বলছেন বামে হেরেছে কি কারণে? বামে তো রাধারানী আছেন, তিনি আরাধিকা, অর্থাৎ তিনি ভগবানের প্রধান আরাধিকা, তিনি তো রাধিকা। তাই রাধারানী থেকে হেরেছেন, যে রাধারানীর চরণের ধুলাও যেন আমার মস্তকে পড়ে। জয় জয় শ্রী গোবিন্দায় গৌরবন্দে হরি হরি ওম। এই কৃষ্ণকে পাওয়ার জন্য, ভগবানকে পাইবার জন্য ভরত মাতৃবাক্য লঙ্ঘন করিয়াছিল, প্রহ্লাদ পিতৃবাক্য লঙ্ঘন করিয়াছিল, বলি মহারাজ গুরুবাক্য লঙ্ঘন করিয়াছিল, জাগতিক পত্নীগণ পতির বাক্য লঙ্ঘন করিয়াছিল।
তাই না? ভরত মাতৃবাক্য লঙ্ঘন করলো কেন? মা কৈকেয়ী কার নাম রাজা হবে। আজকে কৈকেয়ী বলছেন, খুব আনন্দ করছেন, এত আনন্দ করছেন যে আমার রাম রাজা হবে, আমার রাম রাজা হবে। কৈকেয়ীর একজন দাসী ছিল মন্থরা। মন্থরা বলছেন, আরে রাম রাজা হবে, তোরা তো আনন্দ কিসের? বলছে, রাম তো আমার সন্তান, তাই রাম রাজা হলে আমার আনন্দ হবে না? যুবরাজ হবে রাম, তাই খুব আনন্দ করছে। বলছে, ও তো কৌশল্যার ছেলে, তোর ছেলে তো ভরত, তাই ভরত যদি রাজা হতো তুই আনন্দ করতে পারতিস। কৌশল্যার ছেলে রাজা হবে, রাজমাতা হবে কৌশল্যা, কেউ কি বলবে কৈকেয়ী রাজমাতা? তাই নাই বলুক, রাম আমার ভরতের চেয়ে, আমার গুণমণি রাম, আমি রামকে ভরতের চেয়েও ভালোবাসি। মমতারা বলছে, সে ভালো, দুই পুত্রকে ভালোবাসবে না কেন? কিন্তু দশরথ দেখবি তোর কথা শুনবে না, ওই কৌশল্যার কথায় ওঠা বসা করবে। তার প্রমাণ দেখ, তুই এখনই ডাক অযোধ্যাপতি দশরথকে, দেখে দেখ তোর কথা শোনে কিনা। কৈকেয়ী বলছে, কেন শুনবে না? আমি আমার স্বামীকে এমন সেবা করে রেখেছি, তো সেই সেবার বলে আমি যদি এক্ষুনি রাখি, আমার কাছে আসতে আমার স্বামী বাধ্য। তো মন্থরা বলছে, বাধ্য তো জানি, কিন্তু তুই এই সুযোগে একটা কাজ করতে পারিস। কি কাজ? এই সুযোগে তো ভরতকে রাজা করে নিতে পারিস। কেমন করে রাজা করবো? কেন? ভরত রাজা হলে আমার কি হবে? বলছে, ভরত রাজা হলে তুই রাজমাতা হবি। কিভাবে হবি সেটা বলছেন যে, রামকে বনবাসে দিতে হবে আর ভরতকে রাজ্য দিতে হবে। তো কৈকেয়ী তো রেগে একবার খারাপ হয়ে গেছে, বলিস কি? রামকে বনবাসে, যে রামকে না দেখলে আমি ক্ষণকাল থাকতে পারি না, সেই রামকে বনবাসে দেবো? এ কথা উচ্চারণ করলে কেন আমার সামনে? বলছে, তুই একদিন বুঝবি, আমার কথা মনে পড়বে, পাগলের কথা বাসি হলে কাজে লাগে, তাই আমার কথা একদিন মনে পড়বে। কৈকেয়ী, তুই যে ভুল কাজ করছিস, এই ভুলের মাসুল একদিন গুনবি। তুই না দশরথের কাছে দুটি বর পাস, সেই দুটো বর দিতে চেয়েছিল, তুই সময় নিবি বলেছিলি, আজকে সেই দিন, আজকে সেই দুটো বর কাজে লাগা। একবারে রামের 14 বছর বনবাস, আর একবারে ভরতের রাজ্যভার, এই কর। তো বারবার যদি কান ভাঙাতে থাকে তাহলে কি হয়? 1000 টাকা শিখলে কান ভাঙানির পিছনে, কান ভাঙাতে ভাঙাতে ওর মনটা ওরকম করে গেল। দশরথকে ডাকতে পাঠালো। দশরথ বলছে, আমি তো এখন বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত আছি, আমি এখন যেতে পারবো না। তখন মন্থরা বললো, দেখ তোর কথা কেমন শোনে, রাজা তোর কেমন কথা শুনে দেখ। তখন কৈকেয়ী বলছে, কি করতে পারি? বলছে, একটা দীর্ঘ রাত পড়ে আছে, তুই এক কাজ কর, ঘরের মধ্যে জল ঢেলে দিয়ে তার উপরে শুয়ে পড়, পুড়িয়ে কাঁদতে থাক, কি হবে তাতে? বলছে, তখন রাজার কাছে সংবাদ যাবে যে কৈকেয়ী এরকম দুঃখে ক্রন্দন করছে, তার অবস্থা একবার রাজা বসে দেখে আসবে। তখন দেখতে আসলে তুই বর্ষা দিয়ে দিবি। কৈকেয়ী সেই কথা শুনে ঘরের মধ্যে এক করে জল ঢেলে দিয়েছে। এক করে জল ঢেলে দিয়ে রাতে গড়াগড়ি দিয়ে জলটা মেখে, কাদা টাদা মেখে শুয়ে শুয়ে ক্রন্দন করছে, মিশে মিশে ক্রন্দন করছে। তো রাজার কাছে সংবাদ গেল, রাজা দশরথের কাছে, যে কৈকেয়ী মা খুব দুঃখিত, সে না খেয়ে পড়ে আছে, সে কি অবস্থায় পড়ে আছে, রাজামশাই একবার দেখে আসুন। রাজা এসে দেখলো, তাই তো কৈকেয়ী, তোমার কি হয়েছে?
আমার সেই ইন্দ্রর সঙ্গে যুক্ত হয়েছিল, তাতে করে আমার দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছিল। সেই ক্ষতবিক্ষত তুমি সব সাজিয়েছ নিজে লেহন করে, নিজে চেটে চেটে সেই ওষুধ লাগাতে, এমন ঘায়ের উপরে চেটে চেটে তারপরে সেখানে ওষুধ লাগাতে হবে। এরকম ভাবে তুমি সেবা করেছো, তাই তোমার দুটো পদ দিতে চেয়েছিলাম আমি। বলে হ্যাঁ, সেই পদ দুটো এক্ষুনি দিন। কি পদ চাও তুমি বলো, আমি এক্ষুনি বলে একবারে রামের বনবাস 14 বছরের জন্য বলো কি তুমি, আরেকবারে ভরতের রাজ্যদান। এই কথা শুনে দশরথ একেবারে মর্মাহত হয়ে গেলেন, তিনি অজ্ঞান হয়ে গেলেন সেখানে। বলো কি তুমি, কাল রাম রাজা হবে, যুবরাজ, রাজ অভিষেক হবে, রামের জন্য তার তোড়জোড় চলছে, আর তুমি কি কথা বললে? তারপরে রাম তিনি কেমন সন্তান দেখুন, এই কথা গ্রামের কানে যখন গেল, রাম সঙ্গে সঙ্গে বনবাসীর বেশ ধরে, রাজরাজ বেশ পরিত্যাগ করে বনবাসীর বেশ ধরে তিনি বললেন, আমার পিতার সত্য পালনের জন্য আমি বনবাসে যাব, তাতে আমার কোনো দুঃখ হবে না, আমার আনন্দ হবে বলে বলে চলে গেলেন। লক্ষণ গেলেন সঙ্গে, সীতাদেবী বললেন, আমি তো আর প্রাণ প্রিয় রামচন্দ্রকে ছেড়ে থাকতে পারবো না। তাই সীতাদেবীও চলে গেলেন বনে। বনে যখন চলে গেলেন, সবাই অযোধ্যাবাসী সবাই প্রকম্পন করতে লাগলেন, সবাই অন্ধকার দেখতে লাগলেন চোখে। ভরতকে মামার বাড়ির থেকে আনা হলো। ভরত এসে দেখলেন, শুনলেন, সবকিছু শুনে বললেন, ওই কইকে দেখে বলছেন, তুমি মা না রাক্ষসী, তুমি আমার প্রাণকে বনে পাঠিয়ে দিয়েছো, আমার প্রাণকে বনে পাঠিয়ে দিয়ে আমার জন্য রাজ সিংহাসন রেখেছো। তুমি রাজ সিংহাসন ভোগ করো, আমি আমার প্রভুর কাছে চললাম, তার দাসত্ব করাই আমার কাজ, জীব নিত্য কৃষ্ণ দাস, অতএব আমি তার দাসত্ব করব, আমি প্রভু নই, আমি সিংহাসনে বসবো না। চলে গেলেন ভরত। ভরত গেলেন, ভরতের সঙ্গে কৈকেয়ী, কৌশল্যা, সুমিত্রা বা সবাই চলে গেলেন রামকে ফেরাতে। রামকে ফেরাতে গিয়ে রামের কাছে গিয়ে কাকুতি মিনতি করলেন। রাম বললেন, ভাই তুমি যদি আমার দাস হও, তুমি বলছো আমার দাস, ঠিক আছে, তাহলে আমার আজ্ঞা পালন করো, তুমি রাজ সিংহাসনে অযোধ্যাবাসীকে পরিচালনা করো, রাজনীতি তুমি করো, এটাই আমার আদেশ। আমি যখন বলে এসেছি, আমি 14 বছর বনবাস করেই যাব। ভরত বললেন যে, দাদা, জগতে সবাই আঙুল তুলে বলবে, এই ভরতের জন্য রামের বনবাসে হয়েছিল। সবাই বলবে যে আজ এই ভরত যদি না থাকতো, রাম বনবাসে যেত না। আমি এই দেহে ফিরে যাব না দাদা, আমি তোমার সঙ্গেই থাকবো। রামচন্দ্র ভরতকে আলিঙ্গন করলেন, ভাই তুমি আমার আদেশকে পালন করো, আমি পিতৃসত্য পালনের জন্য বলে এসেছি। না দাদা, তো হবে না, আমি তোমার চরণ করে ফিরিয়ে নিয়ে যাবো, সীতামাকে চরণ করে ফিরিয়ে নিয়ে যাবো, তোমাকে যেতেই হবে, কোনো মতেই ছাড়বে না। তো কেঁদে আগুন হয়ে যাচ্ছে ভরত। রাম বললেন, অনেক কাজ বাকি আছে ভরত, তুমি যাও। বলে, আমার অনেক কাজ আছে। মা কৌশল্যা গিয়েছেন, কৌশল্যার চরণ গিয়েছেন, তো কৈকেয়ী মা গিয়েছেন। কৈকেয়ী মা গিয়ে বলছেন, রাম আমি বড় ভুল কাজ করেছি, বাবা তুমি ফিরে চলো, আমার হৃদয়ে বড় কষ্ট, তোমাকে মনে পাঠিয়ে সবাই বলছে, সবাই বলবে সারা জীবনে কৈকেয়ী মায়ের জন্য রামের প্রবাস, তাই তুমি একবার ফিরে চলো। কারোর কথা রাম শুনলেন না। সুমিত্রা মাও বললেন, এটা আমার কর্মে আছে, এই কর্মের যোগে আমি আসি, আমাকে বনবাসে যেতেই হবে। তা কার
পারে না। মা তোমরা বাড়ি দাও। ভরতকে বাড়ি পাঠালেন। ভরত বললেন দাদা বাড়ি যেতে পারি, তবে তুমি যদি তোমার ওই পাদুকা দুখানা আমাকে দাও তাহলে বাড়ি ফিরে যেতে পারি। কি করবে পাদুকা দুখানা? বলছে এই পাদুকা দুখানা আমি রাজ সিংহাসনে বসিয়ে, তুমি বসে আসো রাজ সিংহাসনে, আর নিচেই বসে বসে আমি রাজত্ব চালাবো। আমি যোগিনীর বেশে থাকবো। তুমি যেমন মনে মনে ভ্রমণ করবে যোগিনীর বেশে, আমিও তোমার দাস, আমিও সেই ব্রত পালন করবো এই 14 বছর ধরে। তাই দুখানা খড়ম দিলেন। খড়ম দুখানা ভরত মাথায় নিয়ে জয় রাম জয় রাম জয় রাম করতে করতে চলে এলেন। এসে সিংহাসনের ওই খড়ম দুখানা রেখে নিচে বসে বসে বনবাসীর মতো সন্ন্যাসিনীর মতো বসে বসে নিচে বসে বসে দাদার চরণ ধ্যান করতেন আর এই রাজ্য পরিচালনা করতেন। ভরত বলেছিলেন দাদা 14 বছর পরে গেলে যদি একটা দিন বেশি হয়ে যায়, জানবে তোমার ভক্তার এই জগতে বেঁচে নেই। তার কারণটা হলো যে তোমার যখন দেরি না হয়, 14 বছর হলে তুমি চলে যেও, যদি একদিন দেরি হয় আমি কিন্তু আত্মহত্যা করবো, আমি আর থাকবো না। তোমার দেওয়া 14 বছরের উপরে আমি আর রাজনীতি পরিচালনা করতে পারবো না। তাই ভরত যতদিন রাজত্ব পরিচালনা করেছিলেন ওই নিচে বসে বসে প্রতিদিন ভালো সজ্জায় শুনতেন না, তীর্থ সজ্জায় শয়ন করতেন এবং সর্বোত্তম নামের ধ্যানে থাকতেন, প্রজাদের পুত্রবধ পালন করতেন। এইভাবে ভরতের যে ভাতৃভক্তি, ভগবত ভক্তি জগতে দেখিয়ে গেছেন, সে অতি অনুপম। তাই বলছিলেন ভরত মাতৃভক্ত লঙ্ঘন করিয়াছিল। ভরত তো রাজত্ব নিতে পারত, তার কোনো দোষণ ছিল না, কেউ বলার ছিল যে তুমি রাজ সিংহাসনে বসছো কেন, কিন্তু ভরত বসেছিল রাজ সিংহাসনে, ভরত বসেনি। তাই ভগবানকে পাইবার জন্য ভরত রাজ্য আদি সব পরিত্যাগ করেছিল, মায়ের বাক্য লঙ্ঘন করিয়া ভরত ভগবান ভক্ত করেছিল। প্রহ্লাদ কি করেছিল? পিতৃবাক্য লঙ্ঘন করিয়াছিল। প্রহ্লাদ কি করল? পিতার বাক্য লঙ্ঘন করলেন। প্রহ্লাদকে বলছেন হিরণ্যকশিপু, আরে প্রহ্লাদ তুই রাজকার্য পরিচালনা করার জন্য এবং এই দস্যুবৃত্তি, এই যে আমরা অসুরদের কি কাজ করবো সেইগুলো শেখার জন্য তোকে স্কুলে পাঠালাম, তুই কি শিক্ষা করেছিস বলতো দেখি। প্রহ্লাদ বলছেন কি, বাবা আমি ভালো শিক্ষা করেছি। কি? ভগবানের চরণে স্মরণ করতে হবে। হ্যাঁ, শ্রবণ কীর্তন শ্রবণ বন্দন অর্চন পাদসেবন দাস্য সত্য আত্মনিবেদন। হে পিতা, ভগবানের চরণে আত্মনিবেদন করা না পর্যন্ত ভগবান তাকে কৃপা করেন না। তাই তুমি ভগবানের চরণে আত্মনিবেদন করো। হিরণ্যকশিপু বলছেন যে ভগবান কে? ভগবান তো আমি তো ভগবান। কেননা এই জগতে আমার মৃত্যু নাই। কেন মৃত্যু নাই? এই হিরণ্যকশিপু খুব বর দিয়েছিল। হিরণ্যকশিপু বর দিয়েছিল ব্রহ্মার কাছ থেকে। ব্রহ্মাকে বললেন যখন নিজে তপস্যা করছেন তো রবির কিরণ আচ্ছাদন হয়ে গেছে, সূর্যের কিরণ আচ্ছাদন করে তিনি তপস্যা করতে শুরু করেছেন। তাই সেই তপস্যায় দেবগণ ভীত হয়ে ভগবান ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে তপস্যা করতে লাগলেন। সমস্ত দেবগণ বলতে লাগলেন, হে ব্রহ্ম, এই হিরণ্যকশিপু এমন তপস্যা করছে, এই তপস্যার জন্য সেটা কি অবস্থা হবে দেশের, আমাদের ইন্দ্রের ইন্দ্রত্ব থাকবে কিনা বলা যাচ্ছে না। তাই এই তপস্যাটাকে তাকে কান্ত করুন। তখন ব্রহ্মা গিয়ে হিরণ্যকশিপুর সামনে দাঁড়ালেন। হে হিরণ্যকশিপু, তুমি কি বল চাও বলো। তখন হিরণ্যকশিপু বললেন, আমাকে অমর পথ দিন, আমি যেন জগতে না মরি। ব্রহ্মা বললেন, ওই পথ দেওয়ার ক্ষমতা আমার নাই, তুমি অন্য পথ প্রার্থনা করো। যখন হিরণ্যকশিপু দেখলেন তাই তো, তাহলে আমি যত পথ
প্রকট করে বল দিচ্ছেন কিভাবে। তাহলে ঠিক আছে, আপনি বলুন আমি ঘরে মরবো না, বাইরে মরবো না। তো ব্রহ্মা বলেন তথাস্তু, ঘরেও মরবে না, বাইরেও মরবে না। তাহলে মরবোটা হবে কোথায়? ঘরেও না, বাইরেও। আমি সন্ধ্যে মরবো না, মাটিতে মরবো না, সন্ধ্যেও মরবো না, মাটিতে মরবো না। আমি দিবায় মরবো না, রাত্রে মরবো না। তাহলে কখন মরবে? বললেন তথাস্তু। আমি এই যে 12টা মাস আছে না, এই 12টা মাসের কোন মাসে মরবো না। বৈশাখ জ্যৈষ্ঠী, আষাঢ় শ্রাবণ, ভাদ্র আশ্বিন, কার্তিক অগ্রহায়ণ, পৌষ মাঘ, ফাল্গুন চৈত্র, এই 12 মাসের মধ্যে মরবো না। ভগবানের সৃষ্টিত 12 মাস, এই 12 মাসের মধ্যে মরবো না। বললেন তথাস্তু। আমার অস্ত্রে মারবে না, শস্ত্রে মারবে না, অস্ত্রেও মারতে পারবে না, কোনো অস্ত্রে আমার দেবতাও মারতে পারবে না, নরেও মারতে পারবে না, নরে রাক্ষসীকেও মারতে পারবে না। ঠিক আছে, তথাস্তু। তাহলে এরকম কিছু বর আছে, এইভাবে সব বর নিয়ে দিয়েছে, দিয়ে বলছেন এবার তুমি চলে যাও, আমার বর দেওয়া হয়ে গেছে। এই বরে বলছেন যে আমি অমর, এই জগতে আমি মরি না, আমার মরার কোনো পজিশন নেই, আমার মরার জায়গা নেই। ঠিক আছে, তো কেন তোর হরিকে আমি স্মরণ করতে যাব? হরিকে কেন স্মরণ করতে যাব? তাই শ্রবণ কীর্তন স্মরণবন্ধন অর্চন পদসেবন তাস্য সত্য আত্মনিবেদন, এগুলো সব মিথ্যা, এগুলো বৃথা। তুই কেন করিস এগুলো? কোথায় শিখেছিস? কে শিখিয়েছে তোকে এগুলো? তো আবার পড়তে দিলেন শান্তবাবুর কাছে, আবার পড়তে শুরু করলেন প্রহ্লাদ এবারে গিয়ে পড়ছেন। তো যে বইতে কৃষ্ণ কথা নাই, সেই বই পঠন করাচ্ছেন যে তুই কৃষ্ণ বলতে পারবি না, কৃষ্ণ বলবি না। তাই ক ছাড়া কোনো বই হয়? ক খ ক ঘ সব কিছু তো কয় কৃষ্ণ, হয় খগেন্দ্রপতি তুমি, কয় গুরু যার বাহন, হয় ঘনশ্যাম তুমি। এইভাবে সবাইকে সব অক্ষরে করে কৃষ্ণ দর্শন করছেন তিনি। একদিন ক্রন্দন করছেন কৃষ্ণ, প্রহ্লাদ কৃষ্ণের নাম করে ক্রন্দন করছেন। শান্তবাবু সেদিন পাঠশালা ছিল না, কোনো কার্যান্তরে গেছেন। তখন বন্ধুবান্ধব যারা ছিল তারা স্কুলের পড়ার বন্ধুবান্ধব, তারা বলছে আরে প্রহ্লাদ তুই ক্রন্দন করিস কেন? বলছেন আমি ক্রন্দন করি এই কারণে, এই ভগবন্ধু দেহ যে কদিন আসছে একমাত্র কৃষ্ণ ভজন ছাড়া আর কোনো উপায় নাই। এই কৃষ্ণ ভজন এই দেহ করতে হয়, কৃষ্ণ ভজনের জন্য এই দেহ, এই জন্য এই বিষয় ভজনের জন্য এই দেহ নয়। যারা কৃষ্ণ ভজন না করে তাদের কোনো গতি হয় না, এই দেহে কৃষ্ণ ভজন করতে হয়, কৃষ্ণ ভজনের দেহ এটা। তাই কোনো টাকা বলবো কেন? আমরা পুণ্যকর্ম করবো করে স্বর্গে যাবো, স্বর্গের থেকে আবার দিনের পুণ্যে মন্ত্রলোকান বিশন্তি, আবার এখানে চলে আসবো, আবার মানুষ হয়ে আবার পুণ্য করবো, আবার স্বর্গে যাবো। বলতে স্বর্গের সুখ আর সুখের সুখ এক সুখ। স্বর্গে এই যে সুখ হয়, আমাদের এই মর্তে সুকরি তারা সেই সুখ হয়। বলে তা কেমন? বলছে স্বর্গের অপসম খাদ্য খায় যারা স্বর্গবাসীগণ, আর
নাম বলাচ্ছেন প্রহ্লাদ। কি বলবো প্রহ্লাদ দাদা বল? তখন বলছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো পাঠশালায় সবাই যখন হরিনাম করছেন শান্তবাক্য লক্ষ্য করছেন কি হলো পাঠশালার দিকে এত হরিনাম হচ্ছে কেন? একে সবাই হরিনাম করছে। তো শান্তবাক্য তাড়াতাড়ি চলে গেছেন, গিয়ে বলছেন আরে দক্ষা কে তোদের হরিনাম করতে বলেছে? যে হরিনাম করা নিষেধ। রাজামশাই তো আমাদের বার্তা দেবে, চুপ কর সবাই। সবাই থেমে গেলেন। তো শান্তবাক্য চিন্তা করছে যে আমাদের দরকার যাবে, আমাদের বন্ধুগুলো কাটা যাবে, কেননা এই প্রহ্লাদ কি জাতমন্ত্র যাবে, আমাদের কথা শোনে না। তো এই প্রহ্লাদের কথা সবাই শোনে। হরিনামের দল বসিয়েছে আমার এই পাঠশালাতে, তাই তাড়াতাড়ি করে প্রহ্লাদকে সঙ্গে নিয়ে গিয়েছেন হিরণ্যকশিপুর কাছে। হিরণ্যকশিপু বলছেন কি হলো তাড়াতাড়ি প্রহ্লাদকে এত তাড়াতাড়ি আনতে কেন? বলছে যে আমাদের কথা তো শোনে না, আরো সব শিশুদের নষ্ট করে ফেলেছে। সবাই হরিনাম করছে, একে আমরা পড়াতে পারবো না। তো রাজামশাই হিরণ্যকশিপু তখন বললেন আরে প্রহ্লাদকে আমার কাছে দাও দেখি, ওর একটু বুঝিয়ে সুঝিয়ে দিই। ছোট মানুষ বোঝে না, তাই বলছে প্রহ্লাদ বাবা তুমি এমন তোমার কেন হলো? এমন তুমি বলে কেন? আমরা অসুর কুলের, আমরা অসুর, আমাদের কি করে অসুরকে শিখতে হবে সেই সমস্ত শেখার হরি হরি করছো। বলছেন হরি ছাড়া জগতে কেউ নাই, পিতা হরি ছাড়া জগতে আর কিছুই নাই। তখন সেই কথা শুনে বলছে আরে তোর হরি কোথায় থাকে রে? তোর হরি কোথায় থাকে? প্রহ্লাদ বললেন কি বাবা হরি থাকে না কোথায়? হরি কোথায় থাকে না? সকলে ব্যাপক হরি পদবাবা আপনার কথা হরি থাকে না কোথায়? বলিস কি তোর হরি জগতে সব জায়গায় বলে না? তিনি সব জায়গায় আছে, অনালে অনিলে সব জায়গায় তিনি বাস করছেন, নবনীলে তিনি বাস করছেন। তাহলে কোথায় খোঁজ পেতে পারবো সে হরিকে? যদি পেতাম তো তার কি বিক্রম দেখতাম, আমার সঙ্গে একবার দেখা করিয়ে দে। বলছেন যে তারিখ কোথায় খোঁজ করবো? বলছে আমাদের পুরীর মধ্যে আছে তোর হরি। বলে হ্যাঁ অবশ্যই তিনি সর্বত্র আছেন, তাহলে আমাদের আপনার পুরীর মধ্যেও আছেন। বলছে এই যে ফটিকস্তম্ভটা আছে এর মধ্যে কি আছে তোর হরি? বলে হ্যাঁ ফটিকস্তম্ভের মধ্যেও আছে। তাই তিনি পদাঘাত করলেন ফটিকস্তম্ভে, পদাঘাত করে তিনি দেখলেন কি সেখান থেকে একটা ছোট্ট নৃসিংহ মূর্তি বেরোলো। সেই নৃসিংহ মূর্তি বেরিয়ে ভীষণভাবে গর্জন করলো, এমন গর্জন করলো সবার মানে তাওয়া লেগে গেল। তো হিরণ্যকশিপু দেখেছে ছোট্ট হলেও গর্জন আওয়াজ খুব জোর, তাই তিনি তার সাথে বাহু যুদ্ধ করলে, অস্ত্র যুদ্ধ করলে। তারপরে
যখন সন্নিহিত সময় এলো তখন হিরণ্যকশিপুকে ধরে এই নৃসিংহদেব তার উদর বিদর্ভ করে দিলেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর বন্দে হরি তাহলে প্রহ্লাদ পিতৃবাক্য লঙ্ঘন করেছিল কার জন্য? শুধু হরিকে পাওয়ার জন্য, পিতার কথা শুনিনি। তাহলে ধর্ম মাতৃবাক্য লঙ্ঘন করিয়াছিল, প্রহ্লাদ পিতৃবাক্য লঙ্ঘন করিয়াছিল। বলি মহারাজ দুর্বাক্য লঙ্ঘন করিয়াছিল। তাহলে কেমন সময় প্রহ্লাদকে মেরে দিলেন? হিরণ্যকশিপুকে মারলেন, দেখলেন তো সমস্ত মহারাজ সমস্ত সব খণ্ডন করে দিলেন। বলছেন ঘরে মারবো না, বাইরে মারবো না, তাহলে ঘরে শাস্তি রেখে তো দিমায় না, রাত্রে না, কখন সন্ধ্যাবেলা ঘরে মারবে না, রাক্ষসে মারবে না, নৃসিংহমূর্তি অস্ত্রে মারবে না, শস্ত্রে মারবে না, শুধু লোককে ছিঁড়ে দিলেন। হ্যাঁ, তো 12 মাসের মধ্যে তিনি কোন সময় হবে? হচ্ছে একটা সময় দেখুন ওই বড় মাস পড়ে না, ওইটা বলে পুরুষোত্তম মাস, ওই মাসে তিনি মানলেন। এইভাবে সমস্ত অপরাধী খণ্ডন করে দিয়ে তিনি সব মালিকাকে পরিষ্কার করে দিয়ে তিনি হিরণ্যকশিপুকে মানলেন এবং ভক্ত প্রহ্লাদকে বলে তুলে লেমন করতে লাগলেন। প্রহ্লাদ বললেন যে আমার পিতার যত অপরাধ সব তুমি ক্ষমা করে দিও। প্রহ্লাদের পিতার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন নৃসিংহদেব। তাই আমরা যদি কোনো সময় বিপদে পড়ি, বিপদ তো আমাদের সর্বক্ষণ, তাই না? আমাদের সর্বক্ষণ। তাই আমরা বিপদে পড়লে নৃসিংহদেবকে স্মরণ করব। নৃসিংহদেব আমাদেরকে রক্ষা করবেন, যেমন প্রহ্লাদের করেছিলেন। তাই বলছেন প্রহ্লাদ পিতৃবাক্য লঙ্ঘন করিয়াছিল, ভরত মাতৃবাক্য লঙ্ঘন করিয়াছিল, আর বলি মহারাজ গুরুবাক্য লঙ্ঘন করিয়াছিল। গুরু মহারাজ হচ্ছে শুক্রাচার্য। শুক্রাচার্যের যে শিষ্য ছিল বলি মহারাজ, তিনি বড় দানবীর ছিলেন, খুব দান করতেন। তিনি স্বর্গরাজ্য জয় করেছিলেন। স্বর্গমর্তরা দুটো রাজ্য ছিল, তাই তিনি দান করতে বসেছেন, সবাইকে দান করবেন, দানের জন্য তিনি প্রস্তুত। তো এত দান হয়েছে জগতে যে বলি মহারাজ বড় দানি সব জায়গায় নাম ঘোষণা হয়ে গেছে। তাই একদিন ভগবান পরীক্ষা করতে এসেছিলেন ছোট্ট একটা বামন রূপে, ছোট্ট খাটো মানুষ দেখেছেন তো, খাটো বামন রূপে তিনি এসেছেন, একটা ব্রাহ্মণ বেশ ধরে এসেছেন, একটা ছাতা মাথায় দিয়ে এসে বলছেন যে মহারাজ, আমি আপনার কাছে একটু দান দিতে এসেছি, আমাকে একটু দান করবেন? বলছে হ্যাঁ হ্যাঁ, কি দান চাও তুমি বলো। বলছে আমার বেশি কিছু দিতে হবে না, আমার 3 পাদও ভূমি দিতে হবে, 3টে পা ধরার জায়গা দিলে হবে। কতটুকু জায়গা হয় 3টে পা ফেলতে? তো বলছে যে তুমি তাদের জন্য এসেছো আমার কাছে, আর একটু বেশি করে চান। বলছে না, যেমন দরকার তেমন, আমার যেমন প্রয়োজন তেমন তো নেবো, আপনি বেশি নিয়ে কি করবো, আমি যেমন খেতে পারি তেমন তো পোষাতে না, বেশি করে দিয়ে নষ্ট করে দেবো। সেরকম আমার একটু ভজন সাধন করার সাথে 3 পা জায়গা দরকার, 3 পা জায়গা দিলে আমার দরকার, তুমি দেবে? বলে হ্যাঁ অবশ্যই দেবো। তাহলে তুমি দান দাও। দান সমর্পণ করতে যখন যাচ্ছেন তখন গুরুদেব শুক্রাচার্য বললেন, আরে বলি, আমি ধ্যান যোগে জানলাম এ তো মানুষ নয়, ভগবান তোমাকে পরীক্ষা করতে এসেছে, অতএব তুমি এই দান দিও না। বলি বললেন যে মাত্র 3 পা ভূমি চেয়েছে, এমনকি দান চেয়েছে, সামান্য দান আমি দেবো না। তাই হয় সবাইকে এত দান করলাম, আর এই সত্যবতী ব্রাহ্মণ সে 3 পা ভূমি দর্শন করতে দান করতে বলেছে, সে 3 পা ভূমি দান দেবে, তাই আমি দান করবো না কেন? তাই হয় বলি আমি বলছি তুমি পরে বলতে পারবে। বলে ভগবান যদি পরীক্ষা করতে আসে তাহলে আমি পরীক্ষায় কি উত্তীর্ণ হবো না? পরীক্ষায় কি ফেল করবো? ধরো আরো পরীক্ষা দিই, 3টে পরীক্ষা হয় বছরে, বার্ষিক পরীক্ষা হয়
কি যে বলি মহারাজ, এই তোমার ভিকারের নালের মধ্যে কি আটকে আছে দেখো, জল তো পড়ছে না। তখন একটা খুশি খোসা দিয়ে দিলেন, দিলে ওই ভিতরে